হাই স্কুলি 500 মিটার দৌড়, আরে বাবা, ঘোড়ার মতো সাজাইয়া। আর কিছু কিছু মুরব্বীরে সভাপতি বানাইছে, নিয়ে প্রধান অতিথি, চশমায় কুলোই না। আল্লাহ আকবার, এইরকম চশমাটা এরকম বুঝুন। হ্যাঁ, ওই যে ফার্স্ট আলাদা চিমড়ি ও কার মাইয়ে, আপনার পুতনি, আপনার ছেলের মাইয়ে, ও তো ভালোই দৌড়িতে পারে। ওর ভাষা একটু মোটা, তাই একটু একটু ষোলো ষোলো, নালি তো আরো জোরে জোরে। আবার ওই জায়গায় বলছে ভঙ্গির অভাব নাই, ওই সেমলিকে দৌড় দেয়, আবার হাতে তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কিছু মুরগি আছে, বাড়ি মোরগ যে কয়টাই থাকুক, ওর বালায় যে গুলি না দিলি বালটায় না। বাংলা কলাম রে একেবারে। পাড়া বেড়াইনে মুরগি, এই পাড়া বেড়াইনে মুরগি ভ্যারাইটি কিসমের শিক্ষা সফরে যায়, আছে না নাই? আছে আছে আছে। তাগড়া তাগড়া যুবতী, কলেজে পড়া মাইয়ে, হাই স্কুলে পড়া মাইয়ে। এই হাই স্কুলে ক্লাস 8 এর উপরে যারা পড়ে, ওরা তো সবই নাবালিগ। কথা কয় না। কলেজে পড়ে ওরা তো ফিডার খায়, বিশ্ববিদ্যালয়ে পড়ে ওরা আলা খায়। আলা চেনেন? ফিডারের পরে দুধি হয় না, আলা গুলাই দেয় না, হালুয়া। আমাকে ওদিকে আলা, এই হালুয়া রে সংক্ষেপ বাংলা আলা। এই যে বিশ্ববিদ্যালয় আর কলেজ পার্টি, এরা শিক্ষা সফরে যায় যুবকদের সাথে, ওকে সাথে তোকে আব্বারাও যায়। হ্যাঁ যায়, আরে যায়, জানেন না কারা যায়? তারা যায়, ঠিক না? এদিকে আব্বা মসজিদে হচ্ছে সুবহানাল্লাহ যে কেন মারে, সুবহানাল্লাহ, এই না হুজুর শরীর কিনা এমন ভাবে সুবহানাল্লাহ, ফাঁসের একজনের নাকে লেগে চিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ কেন? তোমার মাইয়া বিশ্ববিদ্যালয় রবি ঠাউরির মাজার জিয়ারত করতে গেছে মুসলমানের মাইয়া হইয়া যুবকদের সাথে, আছে না নাই? তুই সাবধান, তোর ঠ্যাঙে শিকল দিয়ে নবী মাথা নিচুমুখী করে দেখে আসছে জাহান্নামের মধ্যে। হাই স্কুলি 500 মিটার দৌড়, আরে বাবা, ঘোড়ার মতো সাজাইয়া। আর কিছু কিছু মুরব্বীরে সভাপতি বানাইছে, নিয়ে প্রধান অতিথি, চশমায় কুলোই না। আল্লাহ আকবার, এইরকম চশমাটা এরকম বুঝুন। হ্যাঁ, ওই যে ফার্স্ট আলাদা চিমড়ি ও কার মাইয়ে, আপনার পুতনি, আপনার ছেলের মাইয়ে, ও তো ভালোই দৌড়িতে পারে। ওর ভাষা একটু মোটা, তাই একটু একটু ষোলো ষোলো, নালি তো আরো জোরে জোরে। চোখ খুঁজে ফেলাই যাওয়ার দরকার। কথা বল, ও জায়গা যাও কি? আবার ওই জায়গায় বলছে ভঙ্গির অভাব নাই, ওই সেমলিকে দৌড় দেয়, আবার হাতে তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার নবী বলেন, আল-কাইয়িসু মান দানা নাফসাহু, আমার দিক, আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এ আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সারা বছর ধরে আকাম কুকাম করবা, পর্দার কোনো বালাই নাই, যা খুশি তাই করবা। একেবারে পুরুষের চাইতে জোর গলায় চিল্লে পাল্লা ঝগড়া করনেওয়ালা একদল মহিলা আছে না নাই? সামনে যে মাস আসতেছে আমার মারা মনে রাখো, ভালো করে মনে রাখো, আগামী যে মাস আসতেছে রজব মাস, ওই রজব মাসের 26 রজব দিবাগত রাত্রে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে আল্লাহর আরশে আজিমে গিয়েছিলেন। সত্য না মিথ্যা? আমার নবী মেরাজে গিয়ে জান্নাত দেখেছেন, জান্নাতের অনেক কিছু, জাহান্নাম দেখেছেন। নবী জাহান্নাম দেখতে গিয়ে দেখেন, আমার ইউটিউবের বয়ানে আপনারা শুনেছেন মেরাজের বয়ানে, আবার পুনরাবৃত্তি করি, সবাই তো ইউটিউব শোনে না, ভালো করে মনে রাখবেন আমার মা চাচিরা। আমার নবী মেরাজে জাহান্নাম দেখতে গিয়ে দেখেন, নবী পাক বলেন, মারাতু লাইলাতা উসরিয়া বি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা। ওই রাতে জাহান্নামের মধ্যে গিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদের জিহ্বার সাথে হুক লাগাইয়া, কাটা লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো। জাহান্নামের আগুনে তারা ভুনা করতেছে। আপনারা ইদানিং তো দেখেন বড় বড় বাজারে গ্রিল, গ্রিল কয় না, ওই যে পোল্ট্রি মুরগিরে সিকি গাইছে, শিক কাবাব। আগে কইতো কি বলা, আগে গোস্ত পাকায় পাকায় সিকি দিয়ে পোড়াইতো, এখন আস্ত মুরগি পোড়াইয়া দেয়, এর নাম গ্রিল। কিভাবে ঘুরতে থাকে নিচে কয়লার আগুনে পুড়ে পুড়ে রস ঝরতে তালে তাকে মহিলা তোমার জিব্বে হুক লাগায় জাহান্নামের মধ্যে ঝুলানো, আর নিচের থেকে জাহান্নামের আগুনে তোমার এইভাবে গ্রিল বানাইতেছে।
নবী দেইকা উম্মতের প্রেমিক আশিকে উম্মত নবী আমার বলেন, ও জিব্রাইল কি দেখাইলা? এ মহিলাদের জিব্বায় কেন হুক লাগানো? জিব্রাইল বলে, হুজুর এই সকল মহিলারা ওয়াহিয়াল্লাতি তুজি যাওজাহা ওয়াজিরানাহা বিলিসানিহা, এরা আপনার উম্মতের ওই সকল নারীরা যারা জবান কন্ট্রোল করে নাই, জোরে জোরে চিল্লা পাল্লা করে কথা বলতো, প্রতিবেশীর সাথে কথায় কথায় ঝগড়া লাগাইতো, আর সবচাইতে বেশি বেয়াদবি করতো স্বামীর সাথে। স্বামীর সাথে তুই তুই করে কথা বলতো, স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি করতো। স্বামী যদি সামান্য কিছু বলতো তার চাইতে 14 পাল্লা স্বামীরে বইলা দিত। স্বামী যদি একটা থাপ্পড় দিত, স্বামীর নামে বাপের বাড়ি যে মিথ্যে মামলা বাপ্পাইয়ের কাছে দিয়া বাপ্পাইকে দিয়ে স্বামীকে বিচার করাইছে, স্বামীকে কষ্ট দিয়েছে 1 নম্বর, ওয়াজিরানাহা প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, মিষ্টি মিষ্টি গল্প কইরা পর পুরুষের সাথে প্রেমালাপ করেছে, আর যাইয়া গান গাইয়া গাইয়া হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করেছে, আর এমন করে তারা পর পুরুষের সাথে গল্প করেছে, যার কারণে তাদের অন্যায় যেখানে বিচার সেখানে কোটি কোটি বছর জিহ্বায় হুক লাগাইয়া ঝুলন্ত থাকবে মহিলা। এ আমার মা চাচিরা, আমরা একটা জিনিস যেখানে সবাই মিলে দেখলে তা মিথ্যা হতেও পারে, কিন্তু আমার নবী একা দেখলে তা মিথ্যা হবে? জোরে বলেন। সবাই মিলে একটা দেখেছি আর নবী তার একা আর একটা দেখছি। আমাদের সকলেরটা ভুল হতে পারে, আমার নবীরটা ভুল হতে পারে না। নবী এসে বলেন, ওয়ারাইতু উখরা মুআল্লাকাতাম বিসাদিয়াইহা, আর ওই রাত্রে আর একটু আগে আর একটা সেক্টরের মধ্যে দেখি এক শ্রেণীর মহিলাদের স্তনে হুক লাগাইয়া ঝোলানো। জিজ্ঞেস করলাম, জিব্রাইল এরা কারা? স্তনে হুক লাগাইছো কেন? জিব্রাইল কয়, ওয়াহিয়াল্লাতি তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা। আল্লাহু আকবার। এরা ওই সকল মহিলারা যারা স্তনের সাথে অসৎ আচরণ করেছে, পর পুরুষকে দিয়ে অবৈধ স্পর্শ, পর পুরুষকে দেখায় আনন্দ দিয়েছে, গায়ে মাথায় কাপড় রাখে না। শুধু পর পুরুষই নয়, ভালো করে মনে রাখবেন, ছেলে নিজের পেটের সন্তান, যদি নিজের পেটের সন্তান 7 বছরের উপরে বয়স হয়ে গেলে মায়ে তার সামনে স্তন খোলা জায়েজ নাই। সাবালেগ হলে, ছেলে সাবালেগ হলে তার সামনে একেবারেই হারাম। কিন্তু এলাকার হাজার হাজার মা বোন আছে, ছেলে একটা কলেজে পড়ে, ছেলে একটা কলেজে পড়ে, আর একটা দুধের বাচ্চা কোলে দুধ খায়, দুধের বাচ্চারে মায়ে দুধ খাওয়ায়। কলেজে পড়া ছেলের সামনে গায়ে কাপড় নাই, খোলা স্তনে ছেলের সামনে ছোট ছেলেরে দুধ খাওয়ায়। কলেজে পড়া, বিশ্ববিদ্যালয় পড়া ছেলে তুই মায়ের স্তন দেখতেছি, মায়ের আমল নামায় জেনার গুনাহ, ছেলের আমল নামায়ও জেনার গুনাহ। শ্বশুরে দেখাবে না, বাপকে দেখাইতে পারবে না, কোন মানুষকে স্তন খোলা অবস্থায় দুধ খাওয়াইতে পারবেন না মা, সাবধান। কোন মানুষকে দেখাইতে পারবেন না, নিজের দুধের বাচ্চারে দুধ খাওয়াইবেন না একেবারে কাপড় দিয়ে ঢেকে ঢেকে গিরা, নইলে যদি আপনি ওই অন্যায় করেন, আল্লাহর নবী বলেন তোমাকেও দেখে আসছি স্তনে হুক লাগায় জাহান্নামের মধ্যে ঝুলানো। বাড়ির ভিতরে মেয়েরা 14 জন পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ, আত্মীয় স্বজনের মধ্যে মাত্র 14 জন। কয়জন? 14 শ্রেণী, 14 জন পুরুষকে দেখা দেওয়া জায়েজ। এই 14 জনের সাথে বিয়ে হারাম। আব্বার সাথে দেখা দেওয়া জায়েজ, দাদার সাথে বিয়ে হারাম, নানার সাথে বিয়ে হারাম, চাচার সাথে বিয়ে হারাম, মামার সাথে বিয়ে হারাম, ছেলের সাথে বিয়ে হারাম, ছেলের ছেলের সাথে বিয়ে হারাম, বাড়ি বিটার সাথে বিয়ে হারাম, ভাগ্নের সাথে বিয়ে হারাম, না ভাগ্নি কি বলা হয়, মেয়ের ছেলের সাথে বিয়ে হারাম, শ্বশুরের সাথে বিয়ে হারাম, দুধ বাপের সাথে বিয়ে হারাম, দুধ ভাইয়ের সাথে বিয়ে হারাম। দুধ বাপ বলে যেই মহিলার নিজের মা ছাড়া অন্য কোনো মহিলার থেকে যদি দুধ পান করেন, তাহলে সেই মহিলার স্বামী হলো দুধ বাপ, ওই মহিলার সন্তান ছেলে হলো দুধ ভাই, এদের সাথে বিয়ে হারাম। এই 14 জনের সাথে বিয়ে হারাম। এদের সাথে শুধু আপনি দেখা করতে পারেন, তবে এদেরকে স্তন দেখাইতে পারবেন না। যদি দেখান তাহলে আপনারও ওই বিচার, স্তনে হুক লাগায় জাহান্নামের মধ্যে ঝুলন্ত। আল্লাহর নবী নিজ চোখে দেখে এসেছেন। হাদিসটা ইসা গেল, উদ্দেশ্য ছিল এক অংশ, 4টে অংশ এর মধ্যে আছে, আমি বলে যাই। 3 নম্বরে নবী বলেন, ওয়ারাইতু উখরা মুআল্লাকাতাম বিয়াদাইহা, আর এক শ্রেণীর মহিলাদেরকে দেখি জাহান্নামের মধ্যে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো রয়েছে, আর তারা ওইরকম আগুনের মধ্যে শিক্ষা বাব হইতে তালে আছে, চিল্লাইতেছে, কাঁদতেছে। আল্লাহ পাক কোনো জবাব দিচ্ছে না। জিজ্ঞেস করলাম, জিব্রাইল মানা হাউলাই, এই মহিলারা কারা? জিব্রাইল বলেন, ওয়াহিয়াল্লাতি তুফসিদু মালা যাওজিহা। হুজুর, এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা স্বামীর মাল নষ্ট করত।
স্বামীর মাল খেয়ানত করতো, স্বামী বেচারা বিদেশ থেকে বস্তা বস্তা টাকা পাঠায়, আর উনি শুধু প্রসাধনীর মার্কেট করে, দামি দামি কাপড়, খালি মডেল চেঞ্জ করে, অলংকারের খালি মডেল চেঞ্জ। কথা বলেন আছে না নাই? আছে না নাই? আর চুরি করে স্বামীর বাড়ির মাল বাপের বাড়ি পাঠাইতো, বাপরে টাকা দিয়ে 3 চিল্লায় পাঠায়, বাপরে টাকা দিয়া পিসাবের দরবারে পাঠায়, বোন বিয়ে দেয়, ভাই বিয়ে দেয়, ভাই বোনরে লেখাপড়া করায় স্বামীর বাড়ির টাকা দিয়া, স্বামীর বাড়ির টাকা দিয়া। অথচ বুড়ো শ্বশুর শাশুড়িরে লুঙ্গি কিনে দেয় না, কাপড় কিনে দেয় না, স্যান্ডেল কিনে দেয় না, ওষুধ কিনে দেয় না, তাদেরকে আর মুখ সার মুখ করে জারি ধমকি মারে, স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠায়। আবার মাঝে মধ্যে আর একটা কায়দা আরে, শ্বশুর বাপের বাড়ির থেকে একটা কিছু আইনে স্বামীরে দেয়, জিজ্ঞেস করছে কেডা দেশে, এটা আমার বাপের টাকার কিনা। স্বামীর টাকা চুরি করে বাপের রাজ্যে গুল্লি দেন, এটা বাপের টাকার কিনা। আল্লাহু আকবার। ও মহিলা, হ্যাঁ একটা জায়গা মাত্র অনুমতি দিয়েছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, মহিলা স্বামীর বিনা অনুমতিতে কোন স্বামীর অর্থের সাথে হস্তক্ষেপ করতে পারবে না। শুধুমাত্র এক জায়গা অনুমতি, শুধুমাত্র এক জায়গা স্বামীর সম্পদের সাথে বিনা অনুমতিতে ব্যবহার করা যায়, সেইটি হলো ধর্মীয় কোনো কাজ যদি আসে, ধর্মীয় কোনো প্রোগ্রামে যদি কালেকশনে আসে, মসজিদের জন্য আসে, মাহফিলের জন্য আসে, মাদ্রাসার জন্য আসে, কোনো ধর্মীয় প্রোগ্রামের জন্য যদি আসে, তাহলে স্বামীর বিনা অনুমতিতেও স্বামীর সম্পদ থেকে দিতে পারবে। এই জায়গায় স্বামীও সওয়াব পাবে, উনিও সওয়াব পাবে, আর যেই লোকটা নিয়ে গেল ওই কাজের জন্য সেও সওয়াব পাবে। হাদিসে আছে 3 জনের সমান সওয়াব পাবে। তবে সাবধান, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, মমতাজের গান, আর বিচার গান, আর বাবার দরবারে, এই সব জায়গা যদি খরচ করেন তাহলে কিন্তু আপনাকে চোর হিসেবে, এই পুরুষে চুরি করলে কয় চোর, আর মহিলারা চুরি করলে কি কয়? সুন্নি। বাংলা কন কি কয়? সুন্নি। আল্লাহ নবী বলেন, তোরে সুন্নি হিসেবে আমি জাহান্নামের মধ্যে দেখে আসছি। ওরাই তো উখরা, আমার মা বুন্ডা আর একটু খেয়াল, আর একটা খেয়াল, আর একটা পয়েন্ট এসে গেছে। হুজুর বলেন, আর এক সেক্টর আগায় দেখি আর এক কারখানার মধ্যে মহিলারা ভুনা হইতে আছে। ওদের অবস্থা আর এক বেকায়দা, পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখে, পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখি করে ঝুলানো, পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখি করে ঝুলানো। জিজ্ঞেস করলাম, জিব্রাইল এরা কারা? জিব্রাইল কয়, হুজুর ওয়াহি আল্লাতি তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিহা, এরা হলো পাড়া বেড়াইনি মুরগি। এদিক দেখা, পাড়া বেড়াইনি মুরগি চেনেন না? কিছু মুরগি আছে বাড়ি মোরগ যে কয়টাই থাকুক, ওর পাড়ায় যে গুলি না দিলি পাল্টায় না। বাংলা কলাম রে একেবারে। পাড়া বেড়াইনি মুরগি, এই পাড়া বেড়াইনি মুরগি ভ্যারাইটি কিসমের শিক্ষা সফরে যায়, আছে না নাই? আছে আছে আছে। তাগড়া তাগড়া যুবতী, কলেজে পড়া মাইয়া, হাই স্কুলে পড়া মাইয়া, এই হাই স্কুলে ক্লাস 8 উপরে যারা পড়ে ওরা তো সবই নাবালিগ। কথা কয় না। কলেজে পড়ে ওরা তো ফিডার খায়, বিশ্ববিদ্যালয়ে পড়ে ওরা আলা খায়। আলা চেনেন? ফিডারের পরে দুধি হয় না, সে আলা গুলাই দেয় না, নাই হালুয়া। আমাকে ওইদিকে আলা, এই হালুয়া রে সংক্ষেপ বাংলা আলা। এই যে বিশ্ববিদ্যালয় আর কলেজ পার্টি, এরা শিক্ষা সফরে যায় যুবকদের সাথে, ওদের সাথে তোকে আব্বারাও যায়। হ্যাঁ যায়, আরে যায়, জানেন না কারা যায়? তারা যায়, ঠিক না? এদিকে আব্বা মসজিদে বলছে সুবহানাল্লাহ, যে কেন মারে সুবহানাল্লাহ, এই না হুজুর শরীর কিনা এমন ভাবে সুবহানাল্লাহ, ফাঁসে একজনের নাকে লেগে শীতে পড়ে গেছে। সুবহানাল্লাহ কেন? তোমার মাইয়া বিশ্ববিদ্যালয় রবি ঠাউরির মাজার জিয়ারত করতে গেছে মুসলমানের মাইয়া হইয়া যুবকদের সাথে, আছে না নাই? তুই সাবধান, তোর ঠ্যাঙে শিকল দিয়ে নবী মাথা নিচু মুখী করে দেখে আসছে জাহান্নামের মধ্যে। হাই স্কুলে 500 মিটার দৌড়, আরে বাবা, ঘোড়ার মতো সাজাইয়া, আর কিছু কিছু মুরব্বীরে সভাপতি বানাইছে, প্রধান অতিথি, চশমায় কুলোই না। আল্লাহ আকবার, এইরকম চশমাটা এরকম বুঝুন। হ্যাঁ, ওই যে ভাষটা আলাদা চিমড়ি, ও কার মাইয়া? আপনার পুতনি, আপনার ছেলের মাইয়ে, ও তো ভালোই দৌড়িতে পারে, ওর ভাষা একটু মোটা, তাই একটু একটু ষোলো ষোলো, নালি তো আরো জোরে জোরে চোখ খুঁজে ফেলাই যাওয়ার দরকার। কথা বল, ও জায়গা যাও কি, আবার ওই জায়গা বলছে
ভঙ্গির অভাব নাই। ওই সেমলিকে দৌড় দেয় আবার হাতে তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি আছে না নাই? তোমার মাইয়া 500 মিটার দড়ি প্রতিযোগিতায় কলস পায়, কলস পাইছো? কলসের মধ্যেই তোকে কয়টার গান মাথার ঠাইছে দিয়েছে সেদ্ধ হবে। এই মহিলা 500 মিটার তুমি কলেজের দৌড়ের ভিতরে হাই স্কুলের প্রতিযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতায় পাল্লা দিয়েছো, সাবধান থাইকো, তোমার সম্পর্কে আমার নবী দেখে আসছে ওয়াকি আল্লাতি তাখরুজু বিগাইরি ইজনি জাওজিহা ওয়া ওয়ালিহা। ওই সকল নারীরা যারা গার্জিয়ানের কথা মানে নাই, স্বামীর কথা মানে নাই, মার্কেট করতে চলে যায় ফরিদপুর, মার্কেট করতে চলে যায় মধুখালী, মার্কেট করতে চলে যায় ঢাকায়, মার্কেট করতে চলে যায় শিক্ষা সফরে কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন যায়, বিভিন্ন পার্কে পার্কে ফিল্ডিং মারে। জোরে কান আছে না নাই? হাত বানায় যদি কইরে শোনালো কি কিয়ামতে আমার জিহ্বা কাইটে দেবে। মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে সশক্তি দেইকা হাদিস পড়াই, সেখান থেকে একখানা হাদিসের অংশ আপনাদেরকে শোনাই। মাদ্রাসায় পাই না, আপনাদেরকে পড়াবো কোন জায়গায়, তাই মাঠে একটা বড় ক্লাসের মধ্যে 2-1টা হাদিস শোনাই।